জল ঢালতে কোথায় গেলাম, কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হাই বন্ধুরা, আমরা বেরিয়ে চলে এসেছি মন্দিরে জল ঢালতে যাব আজকে। তাই মন্দিরে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তাই সংকল্প শুরু হয়ে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি করে বাঁকটা রেখে এখানে টিকিট কাটতে হবে 20 টাকা করে। টিকিট কেটে ক্যাব নিয়ে আমরা সেখানে বসে আসন গ্রহণ করবো, যেখানে সবাই বসছে। এবছর কিন্তু লোক কম, প্রতি বছর প্রচুর লোক হয়। এই মন্দিরের সামনে দেখো, সকালবেলা সংকল্প হওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছে। আমরা গিয়েও এই যে বসে গেলাম। এবারে সবার কপালে টিক দিয়ে দেওয়া হচ্ছিলো, শান্তি জল দেওয়া হচ্ছিলো। বামুন ঠাকুরের যে কোনো একজন সংকল্প হবে আর সবাই সেটা পাবে। তারপরে আমরা গাড়ি করে নিয়ে চলে এসেছিলাম নদীর কাছে। প্রতি বছর আমরা নদীতে চলে আসি জল আনতে, কিন্তু অনেকটাই বালির উপরে হাঁটতে হয় 2 কিলোমিটার মতো। কিন্তু এবছর দেখো, ঠাকুরের খেল আমরা কাছেই জল পেয়ে গেছি। কিন্তু এত গভীরের জন্য সবাই বলছিল যে এখানে নামা যাবে না। তাই আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম। খাদানে যেখানে বালি উঠানো হচ্ছে, ওইখানে একটা রাস্তা করে দিয়েছে ওরা, সেই রাস্তার দিকে আমরা হেঁটে যাচ্ছিলাম। ফার্স্ট আমরা পৌঁছে গেছিলাম বলে আমাদের পিছন পিছন সবাই যাচ্ছিলাম। দিয়ে আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু এত সুন্দর জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই যে খাদানের রাস্তাটা, এইখানে দেখো কি সুন্দর বালি চট করে নেমে যাচ্ছে, আমরা স্লিপারের মতো। এবারে এত সুন্দর নদীটা, এত সুন্দর লাগছিল, কিন্তু ভালোই জল ছিল। নৌকো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। চারিদিকে বালি আর এত সুন্দর জায়গা, এত মনোরম দৃশ্য, আকাশ, খোলা আকাশ আর নদী দেখতে কত সুন্দর লাগে, তাই না? এখান থেকে কিন্তু আমরা দেখো এমনি জলের ভেতর দিয়েই যাবো। জলটা ভালো করে দেখছিলাম যে কতটা গভীর, কিন্তু গভীর ছিল না এখানটায়। তাই আমরা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম। এক জায়গায় কিন্তু গভীর ছিল, তাই হেঁটে আমরা সেই পার হয়ে গেলাম। পার হয়ে আমরা আর একটু হেঁটে যাব, কারণ যেখানে আমরা স্নান করে জল নিতে পারবো। তাই আমরা যাচ্ছিলাম। আর ওই দিকে দেখো আর বাকিজন আসছিল আমাদের পিছন পিছন। এখানে তো সব খাদানের লোকই ছিল, কেউ ছিল না সেরকম। এবারে আমরা হেঁটে হেঁটে যখন গেলাম, এবার এখানে কি নিয়ম আছে, ঠাকুর বানিয়ে পুজো করে জল তুলে, গঙ্গা পুজো করে, মহাদেবের পুজো করে জল তুলতে হবে। দেখো একে একে সবাই কিন্তু এখানে পৌঁছে গেছে আমাদেরকে দেখে। এবারে আমরা ঠাকুর বানাচ্ছিলাম, মহাদেবের ঠাকুর বালি দিয়ে। এবারে তারাও সেদিকে ছোটো ছোটোগুলো বানাচ্ছে, তার মধ্যে আমরা বানিয়ে ফেলছিলাম চট করে বানিয়ে। দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করছি বানাতে। এ দেখো কীরকম হলো মহাদেবের লিঙ্গটা, আমাদের কেমন লাগলো তোমাদের তা আমাদের কমেন্ট করে জানাবে। যতটা পারলাম সুন্দর করে চেষ্টা করলাম। টাইম তো কমই ছিল, তাই আমি তাড়াতাড়ি করে করছিলাম যাতে সুন্দর করে করা যায়। আর সিঁদুর টিপ নিয়ে গিয়েছিলো মা, তাই আমি সেই সিঁদুর দিয়ে তাদের দাগগুলো বোঝানোর জন্য শিব ঠাকুরের যে মাথায় যে দাগগুলো থাকে, সেটা আমি ভালো করে এঁকে দিয়েছিলাম যাতে ভালোভাবে বোঝা যায়। এবারে আমি এঁকে ফুলের স্নান করে তো আসতেই হয়, কারণ সকালে স্নান করতে হয়। এই দিন আমাদেরকে 5 বার স্নান করেছিলাম, কারণ এই বারবার আমাদেরকে স্নান করতে হয়। এই যে স্নান করে এসেছি, আবার এখানে নদীতে স্নান করছি। দেখো ভাইয়ের সঙ্গে ছোটাছুটি করছি, জল ছাটাছাটি, বেশ আনন্দ হচ্ছিল। আর এই বছরে একবার আনন্দ প্রচুর হয়, প্রচুর মজা হয়, তা মানে তুলনা করা যায় না। যে কী করে তোমাদেরকে বোঝাবো, তোমরা সত্যিই যদি পারো এখানে আসবে। আর খুব সুন্দর মজা হয়। এই চড়কের দিন, নীল পুজোর দিন সোমবারে পড়েছে, খুব সুন্দর। ভাইয়ের সঙ্গে আর কি করতে করতে মা ডাকছে চলে আয় তাড়াতাড়ি। এবার সবাই পুজো করছে, তার মধ্যে ঘট একটা ভাসিয়ে দিচ্ছে বাবা। আমি চট করে ধরে নিলাম। সে তো ভাবছে আমি কখন স্নান করবো, এটা ভাবছিল। সবাই স্নান করছে, আর ভাই এবছর পুজো হয়ে ফার্স্ট জল ঢালতে যাবে। এবারে আমি দেখো জলগুলো তুলে এনে, যে যার জল তুলছে, দিয়ে তুলে এনে আমি সেখানে পুরোহিত মশাই হয়ে গেছি, ঠাকুর পূজা করছি। আবার মামা আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, এটা কর সেটা কর। এবারে বাপি ক্যামেরা ধরে আছেন, তাই এবারে দেখো সবার ঘটে আমি পুজো করে, আমার নিজেরগুলো আগে পুজো করে ঢাকনা লাগিয়ে দিয়েছি। তারপরে আমি সব ঘটে পুজো করে তারপরে আবার স্নান করছি। দেখো আর ভাইগুলোও তাদের পিছনে লেগেছে, সবাই মিলে এখানে তো স্নান করছি, ঠাকুর বানাচ্ছি, পুজো করছি। এই দেখো এখানে সব ভাইরা আর নানান রকমের লোক এসছে, যতজন জল ঢালবে। এ দেখো আমরা রেডি হয়ে স্নান করে ঘট নিয়ে যাচ্ছি। ফার্স্ট আমরা কিন্তু জল তুলে নিয়েছি, এবার পৌঁছতেও আমাদের ফার্স্ট হবে, তাই আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো তা আমাদের সঙ্গে শেয়ার করো।